যে প্রধান বিষয় হলো গোটা দেশে আজকে এই 24শে জুলাই দেশে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে গো পালক যারা গো মহিষ পালক এবং যারা এগুলি পরিবহন করে তাদের উপর বিশেষ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর আক্রমণ। তাতে গত 7 তারিখ নির্বাচন ঘোষণার 4 দিন পরে ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে, তাতে 3 জন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন, তাদের অনুমতি আছে, রাত্রি 2টা থেকে 3টার মধ্যে তাদের আক্রমণ করে 10-12 জনের দুষ্কৃতিকারী, যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ একজন ধরা পড়েছেন এবং এখানে জায়গাতে একজন মৃত্যু হন, হাসপাতাল আরেকজন মৃত হন, পরবর্তী সময় তারা মৃত হন। এই 3 জন কৃষক যারা পরিবহনকারী নেয়। আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা সময় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা বাঞ্জা বলি। গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও এক সময় এরকম হয়, এগুলি বিক্রি হয়, এগুলি অন্য অন্য কাজে ব্যবহৃত হয়। কিন্তু বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গো পালক যারা, গরু পরিবহনকারী যারা, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। এর আগে হরিয়ানাতে পেলো কান সে নিহত হয়েছিল। এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে গিয়ে দিয়েছি। এই একের পর যে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে, আপনারা জানেন 18-র আগে সুনীল দেওধর বলে একজন RSS নেতা যে এসেছিল, তারপরে নাম পড়ে গিয়েছিল কি খান, গরু হওয়ার পরে ছিল নাম গরুধর। বিশাল ঘরে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে। কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম ঘটনাগুলি ঘটাচ্ছে। তো এর প্রতিবাদে আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের। তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি করতে হবে। এই ধরনের যারা মব লাঞ্চিং করে এরকম পশু ব্যবসায়ী যারা গৃহপালিত পশু তাদের উপর যে আক্রমণ হয়, তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের, এটি আক্রমণটা বেশি ধর্মীয় কারণে। আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে সরকারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই যে আওয়ারা গরু বলে যেগুলো এরকম বাঞ্জা হয়ে যায়, সরকার প্রয়োজনে এগুলো কিনুক। গরু বাজার বিভিন্ন জায়গাতে বিজেপি সরকার আসার পরে সরকারি বাজারকে বন্ধ করে দিয়েছে, বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ ভারতবর্ষ পৃথিবীতে 2য় গো মাংস রপ্তানিকারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তরপ্রদেশ। বিজেপির